আচ্ছা। আ আজকে তো হচ্ছে আমাদের যেটা ছিল ২ টা পেজ ছিল না? 590, 591 তার আগে আমি যেটা ভেবেছিলাম আমাদের যে দোয়া ছিল সে দোয়াটার কি অবস্থা? দোয়াগুলা কি আমরা আদৌ প্র্যাকটিস করছি নাকি? দোয়া ছিল হচ্ছে রুকুর দোয়া, আরেকটা দোয়া ছিল হচ্ছে স্ট্যান্ডিং এর সময়ের দোয়া, তাই না? জি। ম মনে আছে সবার? কার ফরহাদ মনে ভাই আছে? ওটা তো আমরা বলি নামাজের সময়, হ্যাঁ? তারপরে হ্যাঁ, আরেকটা অংশ যেটা ছিল ওটা তো বলি না। আচ্ছা। কিন্তু মুখস্থ করেছেন? আমি দেওয়ার মুখস্থ পরে? করে পড়ে গেছি কিন্তু ওই পরের পার্টটা মুখস্থ হয় নাই। কিন্তু আচ্ছা। নামাজ রুকুরটা তো আমরা বলি, ওটা তো আমরা মুখস্থ আছেই। বা রুকু থেকে দাঁড়ানোর যেটা সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু আরেকটা হুম। পার্ট আছে না ওটা কেন ওইটা বুঝি নাই। কিন্তু পড়ে গেছি। হামদান কাথিরান জি, তৈয়বান মুবারাকান হ্যাঁ। ফিহ। ওটা তো কখনো বলি না। তাই খুব ভালো দোয়া, খুবই ভালো দোয়া। আচ্ছা। তো যদি ওটা এটা কখন পড়েন বলতে হয় এটা জানি না তো। আচ্ছা, আমি যেহেতু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো না? জি, জি, আচ্ছা। দেখেন সবার জন্যই বলি, দেখেন আমরা ছিল মনে হয় ২ টা দোয়া মানে রুকু ছিল, আরেকটা ছিল হচ্ছে রুকু থেকে দাঁড়ানোর পরে আফটার জি। রুকু, হ্যাঁ? তো রুকুতে আমরা যেটা পড়ি সুবহানা রব্বিয়াল আযীম। এখানে একটা আচ্ছা। জিনিস একটু খেয়াল করতে হবে যে আমরা তো এতদিন পড়তাম আমাদের মতো করে। তো সেখানে উচ্চারণে অনেক ভুল হতো। তো আমরা চেষ্টা করি যে এখন আমরা সবাই উচ্চারণটা ঠিক করে নিতে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে দেখেন সুবহানা না কিন্তু সুবহানা একটা আলিফ আছে। সুবহানাল্লাহ। এবং আমরা জি, এই হা এর উচ্চারণটা জানি। এটা কিন্তু হ্যাঁ, সুবহানা না, হ্যাঁ। সুবহানা, হা, হা। সুবহানাল্লাহ, হ্যাঁ? তাহলে শুব, বাতে হচ্ছে সুকুন এবং বাতে সুকুন হলে কি হয়? বাতে সুকুন হচ্ছে কলকলা। কলকলা, হচ্ছে সুব সুবহানা, হানা, সুবহানা হানা, আচ্ছা। রাব্বিল রব্বি দেখেন আমরা বলি রব্বি বলতে হবে। তাহলে আমরা রাব্বি বলব না। বলব রব্বি। রব্বি। হুম, আচ্ছা, হুম। রব্বি আবার দেখেন এখানে ইয়ার উপরে একটা ফাথা আছে। তো এটা আমরা অনেকেই মিস করি যে রব্বি আল বলে ফেলি। আমাদের বলতে হবে রব্বি ইয়াল। মানে ইয়া থেকে লামে যাব। রাব্বিল তাহলে হচ্ছে রব্বি আযীম। ইয়াল আযীম। দিন। বুঝা গেছে? যারা হুম, জি, হুম। হ্যাঁ? জি, জি। তো এই জিনিসটা হচ্ছে আমরা যখন মুখস্থ করেছি ছোটবেলায় তখন তো আমরা জানতাম না, পড়তেও পারতাম না বা আমাদের কেউ এই আসলে দোয়াগুলা কখনো পড়ায় নাই। তো আল্টিমেটলি আমরা না। জানি না। তাহলে আমরা এখন এই যে উচ্চারণটা আগে ঠিক করব সেটা হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম। এইটা আমরা কি জানি? এটা দা নট আজিম, আজিম না। আজিম আযীম, য, আযীম, য আযীম, অনেকটা য। আযীম। আজিম, আযীম, আজিম। আযীম। হ্যাঁ? আবার আজিমের সাথে একটা ইয়া ইয়া আছে। তার আছে। মানে জি, আজিম। আযীম। হ্যাঁ? তাহলে আমরা একটা কাজ করি যাদের মুখস্থ আছে সবাই আমরা বলা শুরু করি। দেখি যে কার আ সুন্দর হয়। সিকোয়েন্সিয়ালি বলতে থাকেন দেখি। আমি নাম বলতে থাকি। আম সুমনা আপা বলেন তো? দেখেই বলেন। সুবহানা রাব্বিয়াল আযীম। জিম মুখটা একটু গোল করে জিভটা বের করে আনতে হবে। আযীম। আজিম। হুম। সুব, সুব বলেন সুব। সুবহানা রাব্বিয়াল আযীম। হ্যাঁ, গুড। এবারে বিশারদ ভাই বলেন। সুবহানা রাব্বিয়াল আযীম। আজিম য, য, য। আযীম। আযীম। হ্যাঁ, আবার বলেন। সুবহানা রাব্বিয়াল আযীম। হ্যাঁ, এখন আমরা যখন রুকুতে যাবো তখন কিন্তু এটা মনে করে বলবো। আবার যেন আগের মতো না বলি। হ্যাঁ? একবার বলে ফেললেও সাথে, সাথে মনে করতে হবে কি যেন ছিল? হাতে একটা আলিফ ছিল। আচ্ছা সুবহানা। রব্বিতে একটা ইয়া উপরে ফাথা আছে। রব্বিয়া হবে। আচ্ছা রব্বিয়া রাব্বিয়াল আজিম। আযীম। জিমের সাথে একটা ইয়া আছে। এই যে এগুলো যে মনে করতেছেন তখন আপনার নামাজে কনসেনট্রেশন বাড়া শুরু করবে। রাইট। হ্যাঁ? এবং মনে রাখবেন যে অর্থটা কি? সুবহানা এটা তো আমরা জানি গ্লোরি টু মাই লর্ড এই যে রব্বি ইয়া মানে হচ্ছে মাই। ভাই। হ্যাঁ? এই যে বিশারদ ভাই ক্লাস করতেছেন আপনার কদিন পরে শিখবেন হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে ওয়ান সর্ট অফ প্রোনাউন, হ্যাঁ? তো এই প্রোনাউনটা ইউস হওয়ার কারণে এই যে রব্বিটা কার রব্বি সেটা প্রমাণ হচ্ছে। হ্যাঁ? দেখেন রব্বি হচ্ছে আ মাই মানে লর্ড। আর ইয়া হচ্ছে মাই লর্ড। এখানে যদি আমি ইয়াটা না বলি তখন মনে হবে যে গ্লোরি টু লর্ড। কোন লর্ডের কথা বলতেছি? আমি আমার লর্ডের কথা বলছি। মাই লর্ড। হুম? তাহলে রব্বি ইয়াল আযীম।
ঠিক আছে? তো এইটা আমরা এট লিস্ট ঠিক করি। যেখানে আমাদের ভুলটা ছিল সেই ভুলটাকে ঠিক করি। লিখুন আপা বলেন। সুবহানা রব্বিল আযীম। আবার দেখে বলেন, ঠিক করে দেখে বলেন। কি বললেন? সুবহানা রব্বিল আযীম। রব্বিল কোথায় পেলেন? রব্বিল আছে? র- রব্বিয়াল রব্বিয়াল আযীম। হ্যাঁ, আবার বলেন। সুবহানা রব্বিয়াল আযীম। হ্যাঁ, গুড। ঠিক আছে। রুবিনা বলো। সুবহানা রব্বিয়াল আযীম। ভালো হয়েছে। তুহিন ভাই বলেন। سبحان ربي العظيم. আচ্ছা, হয়েছে। মুস্তাফিজ ভাই। সুবহানা রব্বিয়াল আযীম। আজিম, গুড। মাসুদ বলতে পারবেন? আসসালামু আলাইকুম, জি পারবো। ওয়ালাইকুম আসসালাম। বলেন। সুবহানা রব্বিয়াল আযীম। গুড। শারমিন আপা। জি স্যার। সুবহানা রব্বিয়াল আযীম। আচ্ছা, সবারই আদিম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি 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 যখন বলছি বাট এর সাথে একটু ওই যে জিভটা বের করে আনলে কি হবে? জিভটা বের করে দাঁতের সামনে যদি লাগাই আযীম। আমার সাউন্ডটা শুনে দেখেন তো আদিম আসে নাকি? দেখেন আমি বলি আযীম। আযীম। হ্যাঁ, عظيم عظيم আযীম। ربي العظيم عظيم. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এই দোয়াটা আমরা সবাই জানি, অর্থটা মনে রাখবেন যে আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। মানে গ্লোরি টু মাই লর্ড, হ্যাঁ? মহান রব। আচ্ছা। এরপরে এইটা হচ্ছে দেখেন এখানে ছোট্ট করে লেখা হচ্ছে যে রুকুতে থাকা অবস্থায় এটা পড়তে হবে। ঠিক আছে? রুকুতে থাকা অবস্থা। আচ্ছা, রুকু থাকা অবস্থায় একবার পড়াটা হচ্ছে ম্যান্ডেটরি। ৩ বার পড়লে ভালো। যদিও আমি লিখে রাখছি এখানে ৩ বার কমপক্ষে। বাট আপনি একবারটা হচ্ছে মিনিমাম। যদি আপনার হাতে একদমই সময় না থাকে তাড়াহুড়ো করতেছেন তখন একবার পড়লেও হবে, অসুবিধা নেই। কিন্তু একবার ঠিক করে পড়েন। সুবহানা রব্বিয়াল আযীম একবার পড়ে উঠে গেলেও হবে। বাট রিকমেন্ডেড ৩ বার পড়া। বাট একবার পড়লেও আপনার নামাজের ওই রুকুটা হবে। হ্যাঁ? কিন্তু ভুল পড়েন না। ঠিক পড়েন এবং মানে বুঝে পড়েন কি পড়তেছেন। আচ্ছা। আর এই যে দোয়াটা, এই দোয়াটা মুখস্থ করে ফেলেন। খুব ভালো দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হ্যাঁ? ভালো দোয়া এবং এই একই দোয়া আপনি রুকুতে শুধু না, আপনি সেজদাতেও পড়তে পারেন। খুব ভালো দোয়া। আপনি এখানে দেখেন আমার লিঙ্কটা দেওয়া আছে। লিঙ্কের ভিতরে গেলে দেখবেন যে এটা একটা সহিহ হাদিসের দোয়া। সো এই দোয়াগুলা আপনার নামাজের ভিতরে আমরা যত পারবো দোয়া পড়ব। এবং নামাজের মধ্যে দোয়াটাই হচ্ছে মেইন দোয়া। আমরা যেটা ধরেন এই যে নামাজ শেষে সালাম ফিরিয়ে হাত তুলি, এই কনসেপ্টে দোয়া কিন্তু নাই আসলে। খুঁজে পাওয়া যায় নাই। মানে ওলামারাও বলছেন যে খুঁজে পাওয়া যায় না। আমিও যতটুকু যা দেখছি পাই নাই। সেটা হচ্ছে নামাজের পরে যে আমরা হাত তুলে দোয়া করি সেইটার করতেই পারেন। আপনি হাত তুলে যেকোনো সময় দোয়া করতে পারেন। কিন্তু আমরা যদি ভাবি যে ওই দোয়াটা হচ্ছে নামাজের পার্ট, সেটা বরং ভুল। বাট নামাজের ভিতরে যত দোয়া আছে সেগুলা পারফেক্ট। যেমন এইটা ওয়ান অফ দ্যা দোয়া যে আপনি যখন রুকুতে যাচ্ছেন, দিস ইস আ টাইম ফর দোয়া। আপনি রুকু থেকে দাঁড়াচ্ছেন, টাইম ফর দোয়া। আপনি সেজদায় যাচ্ছেন, টাইম ফর দোয়া। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসছেন, টাইম ফর দোয়া। আপনি তাশাহুদে গেছেন, তাশাহুদের পরে সালাম ফেরানোর আগে টাইম ফর দোয়া। সো নামাজের ভিতরে পসিবল ৭-৮ টা জায়গায় আপনি নামাজ ভিতরে দোয়া পড়তে পারেন এবং দোয়া কিছু দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিছেন। হ্যাঁ? উনি পড়তেন, উনার সাহাবীরা পড়েছেন। তো এইসব দোয়াগুলা যদি আমরা পড়ি আমাদের মোটামুটি অনেক কিছু কাভার হয়ে যাবে। হ্যাঁ? এরপরে হয়তো আপনার ৫% আপনি স্পেসিফিক কিছু থাকতে পারে প্রমোশন চান চাকরিতে। সেটা তো আর এখানে পাওয়া যাবে না। ওটা আপনি অন্য কোনভাবে পরে হাত তুলে দোয়া করে নিয়েন। কিন্তু দুনিয়াবি এবং আখিরাতে যত রকমের জিনিস আমাদের ইন জেনারেল দরকার তার সবকিছু নামাজের ভিতরে অলরেডি দোয়া আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এবং উনার সাহাবীরাও করতেন। তো আমরা যদি সেগুলো একটু করে মুখস্থ করি আমাদের জন্য বেটার হবে। ঠিক আছে? লিখন আপা এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কি মানে আমি ৩ বার রুকুতে বললাম, তাই না? আজিম তারপরে বলবেন তারপর এটা। তারপরে বলবো, ঝুঁকেই থাকবো আমি। হ্যাঁ, রুকুতেই থাকবেন। একবার বলবো এটা বা
একবার আপনার যদি ও ধরেন আচ্ছা। আপনি যদি কোনো নফল নামাজ পড়েন, ধরেন আপনি তাহাজ্জুদ পড়তেছেন। কিপ সেইং দিস 10 টাইমস, কোনো সমস্যা নাই তো। ওকে, হ্যাঁ, এটা আমি আ বুঝতেছিলাম না যে এটা কখন বলে। আমরা যখন জামাতে পড়ি, যেমন আমরা যখন মসজিদে জামাতে পড়ি, তখন তো আমাদেরকে ইমামের জন্য ওয়েট করতে হয়। বিকজ ইমাম রুকু থেকে উঠে গেলে আমরা তো আর ওখানে দোয়া পড়তে পারি না। আমাদের উঠে আসতে হয়। বাট যখন আমরা নফল নামাজ পড়বো, আমরা নিজে, নিজে ঘরে পড়বো, বিশেষ করে যখন তাহাজ্জুদ পড়বো, এইসব দোয়াগুলো আমরা মাল্টিপল টাইমস পড়তে পারি। কোনো অসুবিধা নাই। এই সুবহানা রাব্বিয়াল আযীম আপনি ১০০ বার বলেন। হুম, আপনি ১০০ বার আল্লাহর মহানুভবতা, আল্লাহর মহান যে আল্লাহ, এটাকে আপনি বারবার বলতেছেন, বারবার বলতেছেন। আল্লাহ তো খুশি হবেন। খুশি হবেন। হ্যাঁ? আপনি সুবহানা রাব্বিয়াল আলা এটা আপনি ১০০০ বার বলেন। সেজদায় গিয়ে। বলতে, বলতে আপনার নাক দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে আসুক। বলেন, এগুলা নফল নামাজে তাহলে উদ্দেশ্য কি? নফল নামাজে কি আমি তো সেজদায় গিয়ে ফট করে মানে মুরগির ঠোকর মারার মতো তো সেজদা দিলে হবে না। সেজদা করব, সেজদায় চলে যাব। সেজদায় গিয়ে কাঁদতে থাকবো। এই একই কথা মানে বারবার তো বলতে থাকবো। হুম? নফল নামাজ মানেই তো এটা। কোনটা মানে কি? নফল নামাজ মানেই তো এগুলা, যে শুধু নামাজ পড়া না। এক্সাক্টলি। হ্যাঁ, নামাজের ভিতরে দোয়া এবং নামাজের ভিতরে আমরা কানেকশন বিল্ড আপ করতে হবে আল্লাহর সাথে। যাতে আমরা করতে পারি। তো এইসব দোয়াগুলো আপনি যখন নফল নামাজে ইউজ করতে পারবেন। যখন আপনি জামাতে থাকবেন না, তখন আপনি আপনার মতো সময় নিয়ে প্রচুর দোয়া করবেন। তো এটা আমিও মুখস্থ করেছি কয়েক বছর আগে এবং এটা আমি চেষ্টা করি। যদি যদি নিজে পড়ি তখন অবশ্যই পড়ি। আর যখন জামাতে থাকি যদি সুযোগ না পাই হয়তো সুন্নত নামাজে পড়ি বা নফলে পড়ি। বাট আমি পড়ি। এই জিনিসটা আমি রুকুতে যেমন পড়ি আমি সেজদাতেও পড়ি। হুম? তো কেউ কি এটা মুখস্থ করতে পেরেছেন এই দোয়াটা? বা না, কারো এটা ছিল আগে কেউ? যে না, এটা এটা মুখস্থ হয় নাই। মুখস্থ আছে মাসুদ? জি মুখস্থ করছি। বাট মাশাআল্লাহ। গুড। বলেন দেখি শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। মাগফিরলি একটা ইয়া আছে, হ্যাঁ? গুড, ভালো হইছে। এরকম ওই ছোট্ট জিনিস। আমরা এটা জানি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা। ইজি এটা, হ্যাঁ? ইজি, রাইট। আল্লাহুম্মা গফিরলি। এটা মানে মুখস্থ করাটা খুবই ইজি, সোজা মানে রাইট। এটা ঠিক, তাই তো। হ্যাঁ। হুম। সুবহানাক। আচ্ছা, এরপরে যে দোয়াটা ছিল সেটা হচ্ছে রুকু থেকে ওঠার পরে স্ট্যান্ডিং করা। এটার ২ টা পর্যায় আছে। সেটা হচ্ছে যখন আমরা রুকু থেকে উঠছি, ওঠার সময় একটা আর উঠে দাঁড়িয়ে যাওয়ার পরে একটা। তো ওঠার সময় বলব হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা। আমরা অনেকে বলি কি সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ? এখন এই সামি আল্লাহু একসাথে তারপরে লিমান হামিদা আলাদা। একটা দেখেন সামি আল্লাহু একটা শব্দ সামি আল্লাহু তারপরে লিমান হামিদা। হ্যাঁ? তো সেম ভাবে সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ? হা, হা, হামিদা, হামিদা। হ্যাঁ? তো এইটা আপনার বলবো হচ্ছে যখন রুকু থেকে উঠবো, আস্তে, আস্তে উঠবো, ধুপ করে উঠবো না। আস্তে, আস্তে উঠবো এবং এটা বলবো সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে যখন একদম সোজা দাঁড়িয়ে যাব, একদম দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গিয়েই আবার সেজদায় চলে যাব না। দাঁড়াবো, সময় নিবো এবং এই সময়টা যখন নিবো তখন এই দোয়াটা পড়বো। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এই দোয়াটাও খুব ভালো দোয়া। এটা পড়ছি। হ্যাঁ? তো এই ছোট, ছোট ২ টা দোয়া, ২ টা দোয়া আপনারা শিখবেন, মুখস্থ করে ফেলেন। জি। ফরহাদ ভাই, জি, একটা জিনিস শেয়ার করি। যখন আসলে আগে এই দোয়াগুলা জানতাম না, তখন একটা জিনিস শুনছিলাম যে আমরা তো আসলে অভ্যস্ত হচ্ছে ধরেন রুকুর থেকে ঠাস করে চলে যেতাম সিজদায়। আবার মানে খুব তাড়াহুড়া করা হইতো তখন। কারণ তখন জানতাম না যে একটা দোয়া পড়া যায় এরকম। তো তখন একটা জিনিস জানতাম যে রুকু থেকে দাঁড়ানোর পরে যদি কোনো কিছু নাও পড়ি, অন্তত একটু ওয়েট করি যাতে তাড়াহুড়াটা না হয়। তো এখন এসে জানলাম যে এই যে দোয়াগুলা, ওই সময়টা আসলে এই দোয়াগুলা পড়া উচিত। আচ্ছা, ভালো পয়েন্ট বলছেন। একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে নামাজের ভিতরে সম্ভবত আমি একটু দেখে আরেকদিন নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করে দিন আমি দেখাবো। ৮ টা বা ১২ টা রোকন আসে। হ্যাঁ? রোকন মানে হচ্ছে ম্যান্ডেটরি পার্ট আসে নামাজের ভিতরে। সে অবশ্যই আপনি কর্তব্য। ফরজ নামাজ হোক আর সুন্নত নামাজ হোক বা নফল নামাজ হোক। যেকোনো নামাজের ভিতরে ওই রোকনগুলা মিস করা যাবে না। তার মধ্যে ধরেন একটা কমন রোকন কি? কমন রোকন হচ্ছে আপনি একদম যখন নামাজ শুরু করেন আপনি বলেন আল্লাহু আকবার বলে হাত তোলেন না। এটা ওয়ান অফ দ্যা রোকন। কেউ যদি আল্লাহু আকবার না বলে শুধু হাত তোলে তাহলে তার নামাজটা হবে না। তার মানে এই ৮ টা বা ১২ টা আমি এক্সাক্টলি মনে নেই সম্ভবত ১২ টাও হতে পারে।
ধরেন ৮ টায় ধরেন। ৮ টা রোকনের একটা যদি কোনো কারণে মিস হয় তাহলে তার নামাজটা হবে না। আল্লাহ। হ্যাঁ? আচ্ছা। এই রোকনগুলা আবার আপনি কিন্তু আমরা নামাজের শেষে সহু সিজদা দিই। এটা তো অনেকে জানেন নিশ্চয়ই। সহু হুম, সিজদা তো জানেন যে নামাজে যদি হুম, কোনো ভুল হয় ভুল আছে। তাহলে হুম, আমরা হুম, সহু সিজদা দেই। সহু সিজদা দেওয়ার হুম, ২-৩ রকম আছে। বাট সহু সিজদা দিয়ে আমরা নামাজের ভুলটা ঠিক করি। ধরেন নামাজের মধ্যে আমি জানি যে আমার কিছু জিনিস ভুল হয়ে গেছে। তখন হুম, আমি নামাজের শেষে এসে সহু সিজদা দিয়ে আমি সেই ভুলটাকে কভার করি। হুম, আপনার রোকন মিস হলে সে রোকন মিসটা সহু সিজদা দিয়ে যাবে না। সহু হুম, সিজদা দিয়ে যাবে হচ্ছে যেগুলা ছোট, ছোট জিনিস। হ্যাঁ? তো ধরেন আপনি কোন কারণে একটা সিজদা দিতে ভুল করে ফেলছেন বা হয়তো আ এ মানে ওই রোকনগুলা বাদে যে জিনিসগুলো আছে সেগুলার ভিতরে কিছু ওয়াজিব আছে, কিছু আছে হচ্ছে সুন্নাহ। যেমন আপনি বললাম ৩ বার আ সামি আল্লাহু লিমান হামিদা এটা ৩ বার পড়তে হবে। হ্যাঁ? এখন আপনি ধরেন ১ বার পড়ছেন। এটা হচ্ছে সুন্নাহ। ৩ বার পড়াটা সুন্নাহ। সুন্নাহ। একবার পড়লে একবার পড়া সুন্নাহ। হ্যাঁ, এখন একবার পড়তে হবে। আপনি ধরেন একবারও পড়েন নাই। হ্যাঁ? তখন আপনি সহু সিজদা দিবেন। কিন্তু ওই যে ৮ টা বা ১০ টা যে রোকন, রোকন একটা যদি মিস করেন তাহলে আপনার নামাজ হবে না। আপনি হয়তো পড়ে গেছেন, আপনি ভাবছেন নামাজ হইছে, আসলে নামাজ হয় নাই। এবং এটা সহিহ হাদিসই আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে কয়েকবার বলছেন, "নামাজ পড়ো।" উনার সামনে পড়ছে, হয় নাই। বলছে, "না হয় নাই, আবার পড়ো।" এরকম কয়েকবার করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবী বলছে, "হে আল্লাহর রাসূল, আমি এর থেকে ভালো করে নামাজ পড়তে পারি না।" তখন উনি বলছেন যে, "হ্যাঁ, আসো দাঁড়াও তোমাকে দেখাই।" তখন উনি দেখিয়ে দিচ্ছেন যে এইটা হবে। তো ওই সময় এই ৮ টা ১২ টা যে রোকনের কথা ওইটা উনি এস্টাবলিশ করছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে যে নামাজের যে প্রত্যেকটা স্টেপে যে আমরা যে থামি, এ থামাটা স্পষ্ট থামতে হবে। যেমন ধরেন আপনি রুকুতে গেলেন, রুকুতে থামতে হবে। দোয়া পড়বেন। রুকুর থেকে যখন উঠে দাঁড়াবেন, আবার আরেকটা রুকুন। সোজা হয়ে দাঁড়াতে হবে। দেখেন এখানে এই লোকটা স্ট্রেইট দাঁড়িয়ে আছে। আমাকে স্ট্রেইট দাঁড়াতে হবে। অনেকে বেঁকা হয়ে দাঁড়ায়। মানে এক্ষুনি চলে যাবো সেজদায়। এইজন্য এখন চলে যায়। কোন রকমে ঘাড়টা উঁচু করে। রং। ইমামের আগেও চলে যায় অনেকে এমন মানে অবস্থা। ওটাতে চরম হুম, ভুল। এজন্য আমাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। আচ্ছা, আবার যখন আমি রুকুতে যাবো, রুকুতে যখন যাবো তখন আমি সেম ভাবে রুকুতে গিয়েও সোজা হয়ে থাকবো। এই যে ধরেন এরকম একদম সোজা আচ্ছা হয়ে থাকবো। বাসায় গিয়ে বেঞ্চে লাগাই দিব তুমি ফ্যান হ্যাঁ? ডাউন করো আচ্ছা এটা ফ্যান ইয়া যখন করো থাকবো আবার এখান থেকে যখন উঠবো তখন আমি আবার সোজা হয়ে উঠবো। হ্যাঁ? তো এই যে আমি সোজা হয়ে দাঁড়ালাম অ্যা এবং আবার রুকুতে গেলাম। এই যে সোজা হয়ে দাঁড়ানোটা আমি দাঁড়িয়ে একটা সময় নিবো, একটা পজ দিব। যে তুহিন ভাই যেটা বললেন একটু সময় নিবো। সময়ের ভিতরে আপনি দোয়া পড়বেন। আপনি দোয়া না পড়েন কোনো অসুবিধা নাই। বাট সোজা হয়ে দাঁড়ানোটা একটা রোকন। রাইট। তাহলে এই হুম, রোকন যদি মিস করেন আপনার নামাজ হবে না। এখন হুম। এখন আমরা যদি দোয়াটা মুখস্থ করে ফেলি তাহলে আমাদের দাঁড়ানোটা মোটামুটি ভুল হবে না। কারণ ইফেক্টিভ আমি জানি হচ্ছে। যে হ্যাঁ, আমি জানি যে আমার তো ওখানে একটা দোয়া পড়তে হবে। সো আমি অটোমেটিক্যালি একটা পজ নিচ্ছি। রাইট, হুম? কিন্তু আমি যদি দোয়াটা না মুখস্থ করি তখন আমার মনে থাকবে না যে আমি দাঁড়াবো। কতক্ষণ দাঁড়াবো? না আমি কি ঠিকমতো দাঁড়াইছি? না মনে হয় আমার দাঁড়ানো মনে হয় নাই। বাট রাইট। বেটার আমি যদি দোয়াটা মুখস্থ করে দোয়াটা ওই সময় পড়ি তাহলে হুম, আমার নামাজটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ। হুম, ইনশাআল্লাহ। হুম, তো হুম, আমি নেক্সট ক্লাসে আপনাদের ওই রোকনটা বলে দিব যে কতগুলা জি, রোকন জি, আছে নামাজে হ্যাঁ, যে রোকনগুলো আমাদেরকে মিস করাই যাবে না। যদি কোন কারণে মিস হুম, করি তাহলে আমাদের নামাজ হবে না। তার মধ্যে ওয়ান অফ দ্যা হচ্ছে আমরা শুরুতে আলহামদু সূরা পড়তে হবে। সো আলহামদু যদি আমরা না পড়ি আলহামদুলিল্লাহ আমার ওই রাকাতটা হবে না। ৪ হুম, রাকাত নামাজ অবশ্যই। পড়ছেন, কোন একটা কারণে আপনি একটা রাকাতে আপনি আলহামদু পড়েন নাই। আপনার ওই রাকাতটা হবে না। জি। হুম, তো এরকম ১ম রাকাতে আল্লাহু আকবার বলে হাত তোলা ওটা একটা রোকন। ওটা আপনি মিস করেন নামাজ হবে না। ধরেন আপনি আল্লাহু আকবার বলেন নাই, ফুট করে গিয়ে দাঁড়ায় গেছেন। হ্যাঁ? হবে না। তো এরকম ১০ টা ১২ টা বা ৮ টা এরকম রোকন আছে আমি সেটা জানাবো। তো ওয়ান অফ দ্যা পার্ট হচ্ছে যে এই প্রত্যেকটা রোকনের মাঝখানে একটা করে দোয়া আছে ছোট, ছোট। আমরা যদি দোয়াগুলো মুখস্থ করতে পারি তাহলে ইটস বেটার ফর আস। রাইট। হুম? তো যাই হোক যারা এখনো মুখস্থ করেননি আমি রেকমেন্ড করব এই দোয়াটা মুখস্থ করে ফেলতে। এটা মুখস্থ করলে আপনার এই রোকনের সময় আপনি ঠান্ডা মাথায় দোয়াটা পড়তে পারবেন। এবং দোয়ার পড়ার মানেই তো আপনার জন্য ভালো, তাই না? দোয়া তো সবসময় আমাদের জন্য হুম, প্রয়োজনীয়। সো why don't we do that? হ্যাঁ? ইনশাআল্লাহ। আঙ্কেল এই দোয়াটা একটু পড়ে দিবেন এটা এটা একটু ইয়া আছে ওখানে আলিফের সাথে যে ইয়া আছে ওখানে কি ইয়াটা কিরকম হবে ওখানে নুন সাকিন তো আছে সবগুলোর সাথে ওই ইয়া হ্যাঁ, এখন কানে এটা তো কোরআনের আয়াত না। সো নুন সাকিন রুলসটা যদি মানে অতবার না হলেও সমস্যা নাই। কোরআনের আচ্ছা আয়াতগুলাতে আমাদের খুব স্পেসিফিক হতে হবে। কারণ কোরআনের আয়াতটা তো আল্লাহ পাঠিয়েছেন। হ্যাঁ? যেহেতু আচ্ছা আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আ পারফেক্ট করিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আচ্ছা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। তো আমরা কোরআনের আয়াতে নুন সাকিন, মিম সাকিন, গুন্না এগুলার ব্যাপারে খুব কেয়ারফুল হব।
কারণ ওইখানে একদম আল্লাহ ঠিক যে সাউন্ডটা শুনতে চাচ্ছিলেন সেইটাই কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হইছে। সো উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওয়ান। বাট এইগুলা হচ্ছে দোয়া। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন। উনার টাঙে একরকম আসছে। আরেক সাহাবী হয়তো এই যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। এক সাহাবী পড়ছিলেন। তো সাহাবী পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পছন্দ হইছে। বলছে, হ্যাঁ, "বাহ! খুব পছন্দ ভালো হয়েছে। দোয়া তো।" হ্যাঁ, এবং ওই দোয়াটার পরে অনেক উনি তাআলা। উনি উনি পরে বলছে যে, "আমি দেখলাম যে অনেক এরা এঞ্জেলরা দৌড়াদৌড়ি করতেছে।" ফেরেশতারা দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো তখন সবাই বলছে, "বাহ! ঠিক আছে আমরা তাহলে এখন থেকে পড়ব এই দোয়াটা।" তো সব দোয়া কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। অতএব হয়তো ওই সাহাবীর উচ্চারণে একেক রকম হতে পারে। সো we do not need to too much worry about those pronunciation. বাট হ্যাঁ, আমি আচ্ছা এখানে পড়ে দিচ্ছি। রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাথীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। হ্যাঁ, এগুলা জাস্ট নরমাল নুন সাকিন। আপনি গুণনাদ করতে পারেন। যেহেতু এখানে পরে ফা আছে তো ইকফা হবে। বাট ডু নট নিড টু ওয়ারি টু মাচ। হ্যাঁ, এখানে সৌরভ হচ্ছে একটা এই একটা জিনিস হামদান, এটা হচ্ছে হামদান। এই ফাথাটা কিন্তু আলিফের উপরে না। আলিফের তো কোনো হারাকা হয় না। এটা লেখার জন্য এভাবে লিখছে বাট হামদান এটা। কিন্তু ভাই ওই যে রব্বানা ওয়া লাকাল হামদ বললে হবে না? আমি তো হামদু হ্যাঁ, হামদ হামদ বললে হবে। হ্যাঁ, না হামদ রব্বানা ওয়া রব্বানা লাকাল লাকাল হামদ। মানে আমি হামদি বলি। এইজন্য আবার মনে করলাম হ্যাঁ, হ্যাঁ, না, হামদু না, আসলে হচ্ছে পুরোটা কন্টিনিউ করার জন্য। আসলে এটা হামদুই হচ্ছে মেইন শব্দ। আমরা থেমে যাই বলে হামদ বলি। হুম। রব্বানা ওয়া লাকাল হামদ বলি হচ্ছে হামদুটাকে থামার কারণে সুকুন হয়ে যায়। হুম, হুম। ফরহাদ ভাই, আমার একটা ভুল ছিল অনেক দিনের, অবশ্য এখন কারেক্ট হয়েছে কিটা। রব্বানা লাকাল হামদ বলতাম ছোটবেলা ওয়াল থেকে। ওয়া লাকাল হামদ। ওয়ালাকাল হামদ এটা জানতাম না যে রব্বানা ওয়ালাকাল হামদ। হুম। আমরা জানতাম রব্বানা লাকাল হামদ। হুম, হুম, ঠিক বলছেন। হ্যাঁ ওয়াল এখানে ওয়ার হুম। কিন্তু মিনিং আছে। যেমন ওয়ার একটা মিনিং হচ্ছে এবং, নয় অ্যান্ড, হ্যাঁ? সবসময় কিন্তু ওয়ার মিনিং কিন্তু এবং না। হ্যাঁ? তো এইখানে ওয়ার মিনিং কিন্তু এবং না, অ্যান্ড কিন্তু না। যে রব্বানা ওয়া লাকাল হামদ মানে লাকাম হচ্ছে আরেকজন কিছু একটা এরকম না কিন্তু। সো ওয়ার মিনিং মেক্সিমাম জায়গায় হচ্ছে অ্যান্ড, বাট নট অলওয়েজ অ্যান্ড। আচ্ছা হ্যাঁ? এখানে কিন্তু ওয়ার মিনিং অ্যান্ড না। ওয়ার মিনিং আলাদা। তো এখন ওই গ্রামার এটাতে না যাই। বাট জাস্ট মনে রাখবেন যে ওয়া কিন্তু ইম্পোর্টেন্ট। ওয়া সবসময় যে আপনার আ মানে এবং বলার জন্য হচ্ছে তা না। ওয়ার মিনিং এর কারণে সেন্টেন্সের এমফাসাইজ কমে বাড়ে। হ্যাঁ? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। ওয়া কেন দিল তো শুরুতে? ওই ওয়া তো অ্যান্ড আশ-শামসি তা তাই তো তো না। শুরুতে তাই না। হ্যাঁ। হ্যাঁ, তার মানে কি? ওই ওয়া হচ্ছে আশ-শামস যেটা, শামসটাকে এমফাসাইজ করতেছে। আল্লাহ ওয়া দিয়ে করেন, শপথ করেন। মানে ওথ করার জন্য। ওয়াশ-শামসি আমি শামস মানে সূর্যের শপথ। সূর্যকে দেখে শপথ করতেছি। মানে সূর্য দিয়ে বললাম, "দেখো সূর্য, দেখো ওয়াল কমারি।" হ্যাঁ? বা দুহাহা। তো মানে ওখানে এইখানে ওয়ার ডিফারেন্ট পারপাস এ ইউস হয়। তো এজন্য ওয়া আমাদের মিস করা যাবে না। ওয়া মিস করলে আমাদের অর্থগত চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ফরহাদ ভাই আমার একটা কনফিউশন এখানে ওই হ্যাঁ, স্লাইডটা আবার দেখাবেন হ্যাঁ, যেমন এই যে আমরা বললাম যে সামি আল্লাহু লিমান হামিদা এটা রুকু থেকে দাঁড়ানোর সময় আমি বলবো হ্যাঁ তো হ্যাঁ। আমি যখন যেটা যেটা আমার প্র্যাকটিস আমি যেভাবে বলি যেমন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়ালাকাল হামদ এই পর্যন্ত বলি তার মানে কি আমি দুটা মিক্স করে ফেলতেছি আ সর্ট অফ মানে এইটা আপনার হচ্ছে দাঁড়ানোর সময় আস্তে, আস্তে দাঁড়াবেন তখন বলবেন। রুকু থেকে যখন উঠতেছেন তখন বলবেন। দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে যে দাঁড়ানোর সময়। আর এটা বলা আছে দাঁড়ানোর পর। আমি তো এটা মানে ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাকে শেখানো হয়েছে আমি এই পর্যন্ত বলেই থামি আসলে হ্যাঁ, তো কিন্তু চেষ্টা করবেন হচ্ছে যে যখন আপনি রুকু থেকে উঠতেছেন তখনই বলা শুরু ও করবেন। সামি আল্লাহু লিমান লিমান হামিদাহ। হামিদা রাব্বানা রব্বানা লাকাল হামদ লাকাল হামদ যখন আপনি দাঁড়াবেন, সোজা হয়ে স্ট্রেইট হয়ে দাঁড়াবেন তখন বলবেন। ওকে আচ্ছা এখন বুঝতে পারছি হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আচ্ছা। আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা। একসাথে এক টানে পড়ে যেতাম আমি হ্যাঁ, এখন এই পর্যন্ত আমরা সবাই পারি। এই জি পার্টটা জি হচ্ছে অ্যাডিশনাল আপনারা আজকে এটা শিখলেন। এডিশনাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ আজকে নামাজ নিয়ে অনেক বেশি আলোচনা হলো। কোরআন না পড়া ভালো হলো না। হয়েছে অনেক জিনিস ক্লিয়ার হলো আমি বলে এটাই তো যেতাম দরকার বেশি আসলে। এটা হ্যাঁ। না নামাজটা আমাদের আমাদের নামাজ নিয়ে প্রত্যেকদিন আমাদের পড়তে কথা হয়। বলা উচিত হ্যাঁ একটা অনেক নাম কনফিউশন আছে এই যে বুরুজ শুরু ওয়া দিয়ে। এই দেখেন ওয়াস সামা